ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনিদের বিচার দাবিতে পল্টনের বায়তুল মোকাররমে জড়ো হয়েছে মানুষ। জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছেন তারা। সেখানে রয়েছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। আমরা যুক্ত হব তার সঙ্গে। সাকিব, এখনকার কর্মসূচি নিয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছে। রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা কি বলছেন, কি অবস্থা দেখছেন সেখানে জানাবেন। লাবণী, আজকে জুমাবার বাদ জুমা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির জন্য দোয়া হয়েছে। সারা দেশে এই আয়োজন ছিল, যেহেতু সরকারিভাবেই ঘোষণা ছিল জুমার নামাজের পর সারা দেশে দোয়া মোনাজাত করা হবে। তারই অংশ হিসেবে বায়তুল মোকাররমে কিন্তু জুমার নামাজের পরপরই মুসল্লিরা দোয়া মোনাজাত করেছেন। পাশাপাশি নামাজ শেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে জড়ো হয়েছেন শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে এবং সুষ্ঠু বিচারের দাবিতে। তাদের সকলের মধ্যে কিন্তু আমরা ক্ষোভ লক্ষ্য করছি। তারা নানা ধরনের প্রশ্ন রাখছেন। শরীফ ওসমান হাদিকে গুলি করে কিভাবে খুনি ভারতে পালিয়ে গেলেন, কিভাবে আসলে দেশ ত্যাগ করলেন, নানা ধরনের প্রশ্ন, নানা ধরনের ক্ষোভ, পাশাপাশি শোক সন্ত্রস্ত অবস্থায় কিন্তু সকলে রয়েছেন। আপনি জানেন যে গতকালকেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর আসার সাথে সাথেই রাজধানী সহ সারা দেশে ছাত্র জনতার একটি ক্ষোভ আমরা লক্ষ্য করেছি, শোক সন্তপ্ত অবস্থা লক্ষ্য করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশ হয়েছে, আন্দোলন হয়েছে, শাহবাগে জমায়েত হয়েছে, আজকেও সেখানে জমায়েত হয়েছে। সেখানে আমরা যতটুকু জেনেছি জুমার নামাজ আদায় হয়েছে। বায়তুল মোকাররমেও তেমনই কিন্তু সর্বস্তরের তৌহিদি জনতা, মুসলিম জনতা তারা নামাজ শেষে তারা আসলে বিক্ষোভ প্রদর্শন করছেন। এখন আমরা এখানে দেখছি যে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস তারা এখানে বিক্ষোভ করছেন এবং তাদের নেতৃবৃন্দ এখানে রয়েছে, তারা বক্তব্য রাখছেন। তারা যেটি বলছেন যে অনতি বিলম্বে শরীফ ওসমান হাদির উপর যারা হামলা করেছে, যারা তাকে শহীদ করেছে, তারা যেখানেই থাকুক না কেন তাদেরকে যেন দেশে ফিরিয়ে এনে তাদের বিচার কার্যকর করা হয়, তাদের ফাঁসি নিশ্চিত করা হয় এবং দেশে যারা আসলে ফেসিবাদ এবং ফেসিস্ট আওয়ামী লীগের দোষর রয়েছেন, যারা আওয়ামী লীগের পক্ষে সাপাই গাইছেন কিংবা আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন উস্কানি দিচ্ছেন, তাদেরকেও আইনের আওতায় আনবার দাবি কিন্তু আমরা এই রাজনীতিবিদদের বক্তব্যে লক্ষ্য করছি। তারা সেই দাবিগুলো রাখছেন। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেবার দাবিও কিন্তু বিক্ষুব্ধ জনতার মধ্য থেকে আসছে। ছাত্র জনতা যারা এখানে বক্তব্য রাখছেন তাদের সকলেই বলছেন দেশে দিনে দুপুরে এই ধরনের একটি হত্যাকাণ্ড নিঃসন্দেহে দেশের জন্য অশনি সংকেত। তারা চান একটি সুষ্ঠু বিচারের মাধ্যমে যেন একটি দৃষ্টান্ত স্থাপন করা হয় যে এই ধরনের অপরাধ কেউ করে যেন পার পেয়ে যেতে না পারে, সেটা নিশ্চিত করবার জন্য কিন্তু তারা সরকারের কাছে দাবি জানাচ্ছেন। এখন পর্যন্ত এখানে নেতৃবৃন্দ কথা বলছেন, আমরা একটু তাদের বক্তব্যগুলো একটু সরাসরি শুনে আসবার চেষ্টা করব। হাদি পর্যন্ত পৌঁছেছেন, এই সিলসিলা কোশ্চিনকালে বন্ধ হবে না। আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একটা কথা না বলে পারি না। আমরা আজ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করি, আমরা আজকে আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করি, কিন্তু যেই বিচার ব্যবস্থা খুনিদের লালন পালন করেন সেই বিচার ব্যবস্থা বঙ্গোপসাগরে ভাসানোর কথা বলি না। এই বিচার ব্যবস্থার মাধ্যমেই এই খুনি ফয়সাল 2টা বিদেশি অস্ত্র মামলা সত্ত্বেও 2বার জামিন পেয়েছে। যারা কোটি টাকার মাধ্যমে, লাখ টাকার মাধ্যমে খুনিদের জামিনের ব্যবস্থা করেন, এই আইনজীবীদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। এই বিচার ব্যবস্থার কথা কি বলবো? সাগর রুনির হত্যাকাণ্ডের বিচার এখন পর্যন্ত হয় নাই, আলিফ হত্যাকাণ্ডের বিচার এখন হয় নাই, বরিশালের নীরবের হত্যাকাণ্ডের বিচার এখন হয় নাই, মাগুরার আসিয়ার দর্শনের হত্যাকাণ্ডের বিচার এখন হয় নাই। হাদি ভাইয়ের বিচার হবে কিনা আল্লাহই ভালো জানে। এখানে যখন হত্যা করা হয়, যখন গুলি করা হয়েছে, তখন আমাদের সামনে পেশ করা হয়েছে সিলেট থেকে পালানো হচ্ছে। এগুলো সব পরিকল্পনা, অথচ সব নীল নকশা করা হয়েছে। তারা ময়মনসিংহ থেকে পলায়ন করবেন। সুতরাং বাংলাদেশের কারা কারা এর সাথে জড়িত রয়েছেন এদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ,